হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে যে কন্টেন্টটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটা আসলে ফেব্রুয়ারি মাসে আমাদের একটা ট্যুরের। তো এটা আসলে অনেক দিন যাবতই আমি আপলোড করতে চাচ্ছি, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে আমি ইদানিং কোনোই বড় ভিডিও আমি আসলে ওরকমভাবে শেয়ার করতে পারছি না। তো আজকে ভাবলাম যে না, আজকে কন্টেন্টটা শেয়ার করেই ফেলি, এডিটটা করেই ফেলি। তো ভিডিওগুলো আসলে অনেক দিন যাবতই আমি আপলোড করার চেষ্টা করছি। অনেক কাজের জন্য আসলে স্টাডির অনেক প্রেশার যাচ্ছিল, তো সব কিছু মিলিয়ে আসলে হয়ে উঠছিল না। তো যাই হোক, আজকে আপনাদের সাথে হাডার্সফিল্ডের একটা ছোট্ট ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি হাডার্সফিল্ড আমাদের আমরা যেখানে থাকি, আমরা লন্ডনে থাকি, তো লন্ডন থেকে 3 ঘন্টার মতো লাগে, 3 ঘন্টার একটু বেশি। কিন্তু আসলে খুব বেশি যে একটা লং জার্নি বা সেটাও না, হয়তো যাওয়া হতো, বাট এত তাড়াতাড়ি হয়তো বা যাওয়া হতো না যদি না আমার ফ্যামিলি মেম্বারের কেউ না থাকতো। তো হাডার্সফিল্ডে যে যারা থাকে তারা আসলে আমাদের খুবই কাছের মানুষ। মানে আমার বড় ভাই তার ফ্যামিলি নিয়ে, মানে আমার বড় দাদা, বৌমনি আর আমার যে দাদার মেয়ে, তো ওরা থাকে। তো যে কারণে খুব সহজেই আমরা প্ল্যানটা করে ফেলেছি। তো ওরা যখন আসে গত বছর, তখন তো ওদের সাথে দেখা হয়েছিল। তখন ওরা ওদের যে জার্নিটা ছিল, ওদের ম্যানচেস্টার এয়ারপোর্টে ওরা নামে যেহেতু, তো লিভারপুলে আমার বৌমনির একটা ফ্রেন্ডের বাসায় আমরা তখন দেখা করেছিলাম। তো লিভারপুলের যে ছোট জার্নিটা ছিল একদিনের, ওটাও ওখানে যে তখন ওদের সাথে আমরা দেখা করেছিলাম, তো সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আশা করি আপনাদের যারা আমার কন্টেন্ট দেখেন বা আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা এটা জানেন যে তখন আমি শেয়ার করেছিলাম। তো তারপরে ওদের সাথে আর দেখা করা হয়নি, ওদেরও ব্যস্ততা আমাদেরও ব্যস্ততা, সব কিছু মিলে আসলে হয়ে উঠছিল না। যাই হোক, পরে এই বছরে ফেব্রুয়ারিতে আমার একটা ছোট ব্রেক থাকে, তো ওই সময়টায় চিন্তা করলাম যে যাই, তাহলে একটু ঘুরে আসি। তো মাঝে মাঝে আসলে ঘোরাফেরাটা দরকার একটু চেঞ্জের জন্য, কাজের মাঝখানে, স্টাডির প্রেশারের মাঝখানে হোক, সেমিস্টার ব্রেকে হোক বা উইকেন্ডে হোক, যে সময়ই হোক, একটা আসলে ছোট ট্যুর হলেও দেওয়া উচিত সবারই। তাহলে কি হয়, কাজে আবার মন বসাতে সুবিধা হয় আর একটা রিফ্রেশমেন্টও হয়। তো যাই হোক, তো আমরা তখন প্ল্যান করে আমরা জাস্ট জানি যে খুব শর্ট ট্যুর হবে, বাট আমরা বের হয়ে পড়লাম এবং গিয়ে আমরা যেদিন গিয়েছিলাম ওদিন তো রাত হয়ে গেছিলো, কোথাও বের হতে পারিনি। তো নেক্সট মর্নিংয়ে ব্রেকফাস্ট করে তারপর একটু বের হয়েছিলাম এদিক সেদিক, কাছে ধারেই ঘুরে টুরে আবার বাসায় গিয়ে তারপর আবার খাওয়া দাওয়া করে আবার একটু বের হয়েছিলাম, ছোটোখাটো একটু শপিং টপিং করে আমরা গিয়েছিলাম। তো নেক্সট দিন আবার বিকালবেলা আরেকটু দূরে গিয়েছিলাম এই হিলি এরিয়াটাতে। তো হাডার্সফিল্ড না, পুরা শহরটাই আসলে হিলি, অনেক রোল্ড হিলগুলো আছে। তো খুবই মানে সুন্দর এবং প্রচুর ল্যান্ডস্কেপ। তো এমনিতেও এই দেশে আমি আসার পরের থেকেই দেখছি যে ওরা আসলে মানে কোনো রকমই মানে ন্যাচারাল জিনিসগুলো নষ্ট করে না। দেখা যায় যে পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তাগুলো গেছে, তার পাশ দিয়ে যে গাছ, এগুলো ওরা কখনোই নষ্ট করবে না। এবং মানে প্রচুর গাছ, এবং যেগুলো নাকি আমরা ভাবি যে হ্যাঁ এগুলো তো না থাকলেও হয়, বা মানে ফরেস্টের মতন হয়ে যায়, মানে যেদিকে লোকালয় বেশি সেদিকেও মানে এত পরিমাণে গাছ যে মানে দেখতেই সুন্দর লাগে, চারদিক সবুজ আর সবুজ। তো এটা আসলে একদম পাহাড়ের একদম উপরের দিকে আমরা ছিলাম। তো এই রাস্তাটা দিয়ে হাঁটছিলাম, প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। তো আমরা আরও আসলে অনেক জায়গা দিয়েই ঘুরে তারপরে এদিকটাতে এসেছি, আসলে সবটা আমি ক্যাপচার করতে পারিনি। আর
যেটা হয় মাঝে মাঝে আবার বৃষ্টি হয়, সেই সময়গুলোতে আসলে ক্যামেরাটা ওপেন রাখা সম্ভব হয়নি। তো যতটুকু পেরেছি ততটুকুই করেছিলাম আসলে। আর যেহেতু শর্ট ট্যুর, তো সেভাবে আসলে অনেক জায়গা যে ঘুরতে পেরেছি তাও না। যে জায়গাগুলো ঘুরেছি জাস্ট সেটাই যতটুকু পেরেছি ততটুকু ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো আমার তো বেশ ভালো লেগেছে। খুবই শর্ট ট্যুর হলেও আমাদের জার্নিটা আসলে খুবই ভালো ছিল এবং খুবই একটা মজার দিন কেটেছে। তাও আসতে ইচ্ছা করছিল না, কিন্তু কাজের জন্য তো আসতেই হবে, কিছু করার নেই। তো এই তো এটা হাডার্সফিল্ডের স্টেশন, যেটা এখান থেকেই আমরা আবার ট্রেনে ব্যাক করব। তো এখন আসলে আরও কিছু সময় বাকি ছিল ট্রেন আসার জন্য। তো আমরা টাইমটা দেখে চিন্তা করলাম যে একটু আশপাশ দিয়ে, স্টেশনের আশপাশটা দিয়ে একটু ঘুরি। তো ঘোরাঘুরি তো প্রায় শেষ। এখন আসলে স্টেশনের ভিতরে গিয়ে ট্রেনের জন্য ওয়েট করার পালা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।